পয়সা জানে লেখাপড়া করেন হবনি এই পয়সা কই পয়সা না, এটা বাবা মার আশীর্বাদ। আরে টাইম নাই, সময় নাই, এই টাইমে আবার কেরা ফোন করে? হ্যালো, হ্যাঁ আমি মেম্বার। হ্যাঁ, ও আপনাকে জ্বালাই না, ঘুমো পারেন যাবো না। এই অল্প আগে এলাম এক সালিশ থেকে আবার সালিশ, এখন তো আমার টাইম নাই, এখন আর অল্প আমি ব্যস্ত আছি। তে 2-1 দিন পরে গেলে হয় না? এখন তো আমি ব্যস্ত হয়ে আছি অল্প। ঠিক আছে, আমি দেখতেছি কি হয়। মেম্বার সাহেব বাড়িতে আছে না নাই? ডাক দিয়া মেম্বার স্যার তার মাটি নিয়ে মান এই এলাকার মধ্যে দেখি না। আল্লাহ পয়সা পাতি যাই দি মাটি দিয়ে দিয়ে জানাবো। 4-5 লাখ টাকা করে বলে দাও, দরদাম শুনে চলছে রে। এখন কত বান দেয় তাই তাই দিক এখন তাই না তো তার বাইরে পাঠালাম না। বাবা যদি থাকতো এই ওইটা আমার করানো যাই। মেম্বার সাহেব বাড়িতে আছেন? ও আব্দিন ভাই, আসেন বসেন। ও ভাই ঘুম না তো মেম্বার সাহেব? আপনি তাহলে ডাকতে নিলেন আমারে? হ্যাঁ আমি ডাকছি না। আচ্ছা, আর কোয়েন না বিচার সালিশে না, এখন আর ইচ্ছা না যাইবা। তার মানে দিনে সকালে রাত্রে মানে 3 টাইমই পুরা বিচারে মানে খালি ডাহি মেছি, কোনে থাকনে যায় না, মানে অবস্থা একবারে ই হয়ে গেছে, ঘুমো পারবা না মেসে শান্তি হলে, তার মানে এরকম অবস্থা হয়েছে। এখন দেখেন আপনি মেম্বার সাহেব, আপনি এখানে এই এলাকার মুরব্বী, আপনার ডাকবো না কারে ডাকবো কোন? এখন এনার সমস্যা তো কেউ না কারো সমস্যার সমাধান করা না গো। না একটা সাহস নিয়ে আপনার ভোগলে আহে, আর আপনি যদি মানুষের নিরাশা করেন তাহলে কি পাবো কোন? জুলুম হইলে এখন যাই না। আমি তো কোনো বিচার সালিশ নিয়ে আহি নাই, আমি একটা কাম নিয়ে আইলাম আপনার ভোগলে। আচ্ছা, তাহলে আপনি আবার কি সমস্যা নিয়ে এলেন কোন? দেখি বিচার সালিশে তো আর যাইবার ভিতর না, কোন আপনার দেখি। আমি তো সমস্যা নিয়ে এলাম, ওই যে আমার ছোট ভাইটা লেখাপড়া করতেছে, তো জানেনি লেখাপড়া ছোট থাকতে জিজ্ঞাসা সেরকম ভালো লেখাপড়া। আমার ভাইটা কালকে ফর্ম ফিল আপ করবো, লাস্ট ডেট, ডাক্তারি পড়তেছে। এ কয়দিন তো ধরেন কামলা জামলা দিয়ে হয়তো নানানটা কইরা হেরাই কি করলাম, থেকে থেকে বিদ্যাসও যাই লেখাপড়া করাইলাম। কিন্তু ওই যে এবার ফাইনাল বছর এবার টেহানাক পাইছে 2 লাখ, তাও কাল গাই নাগে। তো আমি তো আনের বলে আইলাম, আশা করে আইলাম, এখন নাই টেহা টোহা তো এখন আমার কাছে নাই। এখানে আমি টেহা দেই কোন দিকে আপনি রে? ঠেকাও আপনার এখানে আমার টেহা ধার দানা গোনা মেম্বার সাহেব। ওই যে আপনার আলের লগে যে আমার ক্ষেতটা জানেনি হিরাম আবাদ হয়, 1 বিঘায় সম্পত্তি, আমার বাপে দেওয়া সম্পত্তি। ওই সম্পত্তিটা ধরে রাখছিলাম, আর ওই সম্পত্তির উপরে নির্ভর করে টাকটুক করে চলতেছি। এখন ভাবতেছি যে টেহা তো আমার হাতে নাই, ওই 1 বিঘা মাটি দেয় সারা মানি চাইতেছি। তাই আনের বগলে আইলাম, দেখেন আনের আইলের লগে যদি আনের খবরটা না দেয় আনেও খারাপ পাবেন। আর আনে এই অঞ্চলের মুরব্বী সেই হিসাবে আনের বগলে আইলাম, যদি মাটি হেনে রাহা আরেন। ও টেহা টোহা তো আমার তো এরকম নাই। তা মাড়ির দাম বান কিরম চাইলেন কোন দিকে একটু শুনি। তো আপনি তো জানেনি মেম্বার সাহেব, ওই যে কদিন আগে ওই যে ফজলুল ভাই মাটি হানি বেচলো, 5 লাখ করে বেচা কিনি হয়েছে। তো ওই সবই টেনশনই, 5 লাখ করে দেন। নানের হাতে কি দামাদামি করুন? ওর মাটি তো আসল মাটি রাস্তা ছেড়ে এক মাটির ভিতরে, তো হিসাবে আমার তো তো টেহা টোহাও নাই। 2 লাখানি টেহা আছে আমার লগে, যদি দেন তাহলে 2 লাখ টাকা আমি দিয়ে হারবো আপনার, তার বেশি আমি পারবো না। কি কোন মেম্বার সাহেব, বিবাদে পড়তে থেকে এখন 5 লাখ টাকা 4-5 লাখ টাকার মাটি 2 লাখ টাকা দিবানি গেতাম, এটা কথা কোন মেম্বার সাহেব? এখানে দেখেন আপনি যদি না দেন তাহলে ফাঁকে চেষ্টা করে দেখেন আপনি। এখন আমি আর সাহায্য নাই, আমি আর দিয়ে হার না, এই তোরই আমার আছে আর কইছিলাম আপনার, যদি হয় এখন দিয়ে হারে না।
তো গাড়িয়া মেলা করলাম মেম্বারে না কয়েছে বিবাদে বসলে 4-5 লাখ টাকা মাটি মাত্র 2 লাখ টাকা দিবেন না চাইতেছে মেম্বারে যদি মাটি না নেয় আজকে তিনি মাটি নিয়ে নেয় বা মানুষ নাই এই অঞ্চলের মধ্যে বা মানুষ নেই এদিকে মাটি বেচাম না 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 মাটি তোমার বেচাই না গো সে 2 লাখ হলে দিয়ে দেওয়া লাগবে মাসে কইতে দিবে বিবাদে বলে ঠিক যায় হাতির শান্তি গাও বলে হাতি ঠিক যায় আমি এই যে এলো বিবাদে পড়ছি ট্যাংডাবে পড়ছে যাই হোক 2 লাখ মাটি দিয়ে দেবো আল্লাহ বর্তা আল্লাহ যা করে যদি ভাই আমার ডাক্তার হয়ে হারে তো মাটি না কত কেনা মেম্বার সাহেব যাক যা আছে আল্লাহ বর্ষা মাটি 2 লাখে দিলাম আমি আনেরে তাহলে পয়সাটা আমার এই পাল্লি তো আজকাই লাগে কালকে সকালে আমার বাড়িতে যাবো গা স্যার হবো তাহলে আপনার পয়সা আমি আপনাকে পাইছে যে আমি দিয়ে চাইছি তাহলে তাহলে আমি এখন আহি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি 3-4 বাজে যাবো আপনার পাশে ও বলে খাইন হ্যাঁ আমরা মিস করেন না হ্যাঁ 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 ও যাই যাই খবরটা দিই তোমার মাইরে খবরটা তোমার মাইরে খবরটা দিই ভাই ভাই ভাবি কেনা হাসান হ্যাঁ ও তুমি বাড়ি যাও তাহলে হ্যাঁ বাড়িলাম আচ্ছা তাহলে যাবো কি করো পয়সা দিয়ে নিয়ে আসো তাহলে ভালো করে লেখাপড়া করো হ্যাঁ তোমরা দোয়া করো পয়সা দাম চাও পয়সা দাম হাতে না আছে তো এটি গেলে আনে দুই ভাইয়ের মেহনতের ফল এটা আছে আনের ভাইয়ের এই পয়সা কটা বহুত ই করে আনে দিল সেই হিসাবে আনে লেখাপড়া করেন এই পয়সা কই পয়সা না এটা বাবা মার আশীর্বাদ বাবা মার চিহ্ন এই পয়সাটি নিয়ে যাও তুমি ডাক্তার হইয়া ভাবিলা আমি বাবা মার চিহ্ন আমি বেচে দিলাম 4 লাখ টাকা 5 লাখ টাকার মাটি করলে আমি 2 লাখ টাকা দিয়ে দিলাম বুঝাও একমাত্র তোমার লেখাপড়ার জন্য তুমি যাও একটা বছর আছে যেহেতু তুমি একদম ডাক্তার হয়ে আহো আহেরে খালি না পুরা গ্রামবাসী জানি খুশি হয়ে যায় মানুষে চিকিৎসা বানিকা জানি হয় আমরা গ্রামে একটা হাসপাতাল খোলার চেষ্টা করবো বুঝছাও আমি মেলা কিছু পাইবা থুইছি আচ্ছা ঠিক আছে যাও চলে থাকো হ্যাঁ রাইট রাইট দিলে থাকেন যাও যাও